কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ পলায়ন করেও বাঁচতে পারবে না। কেউ যদি মনে মনে ভাবে আমি মৃত্যু থেকে বাঁচার জন্য পাহাড়ে চলে যাব, বন জঙ্গলে চলে যাব, কেউ যদি মনে করে আমি দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে যাব, তারপরে ওই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও দুনিয়ার মানুষ, তুমি মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই। এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। কেউ যদি শক্ত একটা দুর্গ তৈরি করে আর মনে মনে ভাবে যে মালাকুল মউত এখানে আসতে পারবে না, আমার কাছে পৌঁছাতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, এমনকি তুমি যদি শক্ত একটা দুর্গ বানাও, মনে রাখবা ওখানেও তোমার কাছে মালাকুল মউত হাজির হয়ে যাবে। একটা ঘটনা শোনাই, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন বড় বুজুর্গ ছিলেন। ওনার কিতাবে উল্লেখ করেন, ওনার সময় একজন বুজুর্গ এরকম ভাবে বসে নসিহত করতেছে, তার সামনে অনেকগুলো শ্রোতা নসিহত শুনতেছে। হঠাৎ একজন আগন্তুক আসলেন, ওই বুজুর্গ নসিহত শোনার জন্য আসলেন, এসে বসলেন। বসার পরে আরেকজন শ্রোতার দিকে এমন ভাবে তাকাইল, চোখ এটা বড় বড় করে তাকাইলেন। যার দিকে তাকাইল ওই ব্যক্তি ভয় পেয়ে গেলেন। কিছুক্ষণ পরে ওই আগন্তুক চলে যায়। আগন্তুক চলে যাওয়ার পরে ওই ব্যক্তি হুজুরকে বলে, হুজুর আমার ভয় হইতেছে। কেন ভয় হইতেছে? দেখলেন না ওই ব্যক্তিটা আমার দিকে অস্বাভাবিক ভাবে তাকাইছে, স্বাভাবিক ভাবে তাকাই নাই। হুজুর বলতেছে, আমি তো দেখলাম ওই ব্যক্তি তোমার দিকে স্বাভাবিক ভাবে তাকাইলো। বলে যে না না, আমার মনে হয় এই ব্যক্তি স্বাভাবিক কোনো মানুষ নয়, আমার মনে হয় মালাকুল মউত আজরাইল। কারণ একজন ব্যক্তির যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু চলে আসার 40 দিন আগে থেকে সে টের পায় আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এখানে আর থাকা যাবে না। তার ভিতরে একটা সিগন্যাল চলে আসে, এই দুনিয়াতে আমি আর থাকতে পারবো না। সে যদি ইমানদার হয়, তারা আমলটাকে বাড়ায় দেয়, তারা আমলটাকে বাড়ায় দেয়, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে এবং নিজেকে পরিপাটি করে রাখে। মৃত্যুর জন্য সে সদা সর্বদা প্রস্তুত থাকে। ওই ব্যক্তি বললেন, হুজুর এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ না, সে হলো মালাকুল মউত। আপনি বাতাসকে নির্দেশ দেন, বাতাস যেন আমাকে অমুক দিবে রাইগাস। তখন হুজুর বলতেছে, শোনো, বাতাস তো আমার কথা শোনে না, আমি কেমনে নির্দেশ দেব? বাতাস তো আমার কথা শোনে না। ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে, হুজুর বাতাস আপনার কথা শোনে না ঠিক, কিন্তু বাতাস যার কথা শুনে আপনি তার কাছে বলেন, উনি নির্দেশ দিলে বাতাস শুনতে বাধ্য হবে। ওই নাসুর বান্দার পিড়াপিড়ির পরে হুজুর দোয়া করা শুরু করলেন, আল্লাহর কাছে দোয়া করতেছে। চোখ দুটা বন্ধ করে চোখ দুলে যখন খুললেন, খোলার পরে দেখে ওই ব্যক্তি এখানে নাই, উধাও হয়ে গেছে। উনি আবার আগের মতো নসিহত শুরু করে দিলেন। হঠাৎ দেখলেন ওই আগন্তুক ব্যক্তি আবার ওনার মজমায় এসে হাজির। মজমায় যখন হাজির হয়ে গেলেন, হাজির হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ভাই ভদ্রতা বলতে তো একটা কথা আছে, তুমি আসলে আমার নসিহত শোনার জন্য, নসিহত তো শুনলাই না, আমার আরেকজন শ্রোতার দিকে তুমি এমন ভাবে তাকাইলা, মনে হলো তার সাথে তোমার দীর্ঘদিনের শত্রুতা আছে, তোমার পরিচয় কি? ওই ব্যক্তি ডাকিয়ে বলে, হুজুর আমি আমার পরিচয়টা আপনার কানের সাথে দেই। ঠিক আছে বলো। কানের কাছে আসলেন, এসে বললেন, হুজুর আমি কোনো সাধারণ মানুষ না, আমি হলাম মালাকুল মউত আজরাইল। তাহলে তুমি চোখ দুটা বড় করে কেন তাকাইলা? চোখ দুটা বড় করে এই জন্য তাকাইলা, আমি আসছি আপনার মজমায় নসিহত শোনার জন্য। এসে এমন একজন ব্যক্তিকে দেখলাম, যে ব্যক্তির
কিছু সময় পর তার অমুক দ্বীপে মৃত্যু হবে, যে দ্বীপের দূরত্ব এখান থেকে 8 দিন সময় লাগে যাইতে, এত দূরে তার মৃত্যু হবে। আমি ওই দ্বীপের চতুর্পাশে চোখ বোলাইলাম, দেখলাম এই ব্যক্তি কোথায় নাই। তখন আমি তার দিকে চোখ বড় করে তাকাইলাম আর নিজেকে বললাম, আমি মালাকুল মউতের কোনোদিন ভুল হয় না, আর এবারও ভুল হতে পারে না। সেজন্য আমি চোখ দুটো বড় বড় করে তাকাইয়া শিওর হইলাম আসলে ওই ব্যক্তি সে কিনা। এরপরে দেখলাম যে হ্যাঁ এই ব্যক্তি সেই। তখন আমার মনের ভিতরে আসলো, আল্লাহ বলছে তার অমুক জায়গায় মৃত্যু হবে, এটা আল্লাহ তাকে পৌঁছাবে, এটা আল্লাহর ব্যাপার। আমি সরাসরি ওই জায়গায় চলে যাই। বড় আজীব ব্যাপার হলো, হুজুর আমি যাওয়ার আগে যায় দেখি ওই ব্যক্তি হাজির। তা আমি যত সময় তার জানটাকে কবজ করে আবার আপনার নসিহত শোনার জন্য আসলাম। বাবাজি ভাইরা, আপনাদের কাছে এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আমরা মৃত্যু থেকে যতই পলায়ন করি না কেন, এই মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবেই। এই মৃত্যুর হাত থেকে বাঁচার কারো কোনো উপায় নাই, মৃত্যুর হাত থেকে কারো কোনো বাঁচার উপায় নাই। এই মৃত্যুটা যখন মানুষের কাছে আসে, একজন মুমিন বান্দার কাছে মৃত্যু আসে এক হালতে, আরেকজন বেঈমান কাফের তার কাছে তার মৃত্যুটা আসে ভিন্ন হালতে। একজন মুমিন বান্দার মৃত্যুটা কেমন ভাবে আসে একটা লম্বা হাদিস শোনাই। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশে বসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কারণ এই কবর একটা বড় ভয়ঙ্কর জায়গা, এই কবরের ভয়ঙ্কর শাস্তি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, একজন মুমিন বান্দার যখন মৃত্যু চলে আসে, ওই মুমিন বান্দা টের পায় মৃত্যুর সময় তার সামনে হাজার হাজার ফেরেশতা তাকে স্বাগত জানানোর জন্য তার সামনে হাজির হয়ে যায়। কতগুলা ফেরেশতা আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত ফেরেশতারা বেষ্টন করে তার সামনে দাঁড়িয়ে যায়। শুধু ফেরেশতারা আসে খালি হাতে এমনটা নয়, প্রত্যেক ফেরেশতার হাতে দুটো জিনিস থাকে, একটা হলো জান্নাতি কাপড়ের কাপড়, আরেকটা হলো জান্নাতি শুকরান। এই দুটো জিনিস নিয়ে দাঁড়ায় যায় কখন মালাকুল মউত আসবে। এরপরে মালাকুল মউত এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা উখরুজি মিন রাব্বির রাদিন, হে প্রশংসিত আত্মা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে বের হয়ে চলে আসো। এই কথাটা যখন বলার সাথে সাথে আত্মাটাও সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে বের হয়ে চলে আসে। বের হয়ে চলে আসার পরে এই যে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, ফেরেশতাদের হাতে এই আত্মাটাকে দিয়ে দেয়। ফেরেশতারা এই আত্মাটাকে নিয়ে আকাশে চলে যায়। প্রথম আকাশে যখন যায়, সমস্ত আকাশের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আত্মা বহনকারী ফেরেশতারা, তোমরা অমুকের আত্মাটা নিয়ে কোথায় যাচ্ছ? তখন আত্মা বহনকারী ফেরেশতারা বলে, আমরা অমুকের আত্মা নিয়ে যাচ্ছি, তোমরা বুঝলা কেমনে? তখন ফেরেশতারা বলে, এই আত্মা থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে, আমরা অতীতে কখনো এই সুঘ্রাণ পাই নাই। এভাবে এই আত্মাটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম ইল্লিন নামক জায়গায় নিয়ে পৌঁছায় দেয়। ইল্লিন নামক জায়গায় যখন যায়, জায়গায় যাওয়ার পরে তার বন্ধু বান্ধব সকলের সাথে তার সাক্ষাৎ হয়। তার আগে যারা ইন্তেকাল করছে তাকে জিজ্ঞাসা করে, ওই বলো তো দেখি আমাদের এলাকার কি হালত, এই এতিমখানা মাদ্রাসার কি হালত, মসজিদের কি হালত, হাল হাকিকতগুলো সব কিছু জানানো হয়। জানানো হওয়ার পরে আমার আপনার দেহটা যখন কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, যাও আমার এই বান্দার আত্মাটাকে নিয়ে কবরে চলে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা ওই আত্মাটাকে কবরে নিয়ে যায়। কবরে নিয়ে যাওয়ার পরে যখন আত্মাটাকে তার বডিতে দিয়ে দেওয়া হয়, বডিতে দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইজন ফেরেশতা এসে তাকে বসায়। বসার পরে জিজ্ঞাসা করে, মার রাব্বুকা মান দীনুকা মান নাবিয়্যু হাযার রাজুলুল্লাযী বুইসা, মার রাব্বুকা, তোমার রব কে? সে বলে, রব্বি আল্লাহ। আবার যখন জিজ্ঞাসা করে, মান দীনুকা, তোমার ধর্ম কি? তখন সে বলে, দীনিয়াল ইসলাম,
আবার যখন জিজ্ঞাসা করে মান হাদার রাজুলুল্লাযী বুইসা, ওই ব্যক্তিকে তুমি চিনোনি যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? ওই ব্যক্তি তো দুনিয়াতে রাসূলের আদর্শ অনুযায়ী চলেছে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলেছে। দেখা মাত্রই বলে ফেলবে তিনি আর কেউ নয়, আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন ফেরেশতাকে চতুর্থ নম্বর আরেকটা প্রশ্ন করবে, তোমরা এগুলা জানলা কোথা থেকে? তখন ওই মুমিন বান্দা বলবে, ও ফেরেশতারা শুনে নাও, এই প্রশ্নের উত্তরগুলা আমরা মাহফিলের ময়দান থেকে জেনেছি, মসজিদের মেম্বার থেকে জেনেছি, দাওয়াত ও তাবলীগের মাহফিল থেকে জেনেছি, দ্বীনি মজমা থেকে আমরা জেনেছি, উলামায়ে কেরামের জবান থেকে আমরা জেনেছি, কোরআন ও সুন্নাহ পড়ে আমরা জেনেছি। এই কথা বলার সাথে সাথেই আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সাদাকতা আব্দি, সাদাকতা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। যাও যাও, এই বান্দার কবরে, এই বান্দার কবরে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও, ওই বান্দার শরীরে জান্নাতি পোশাক পরিয়ে দাও, এই বান্দার কবরে জান্নাতের সাথে একটা কানেকশন তৈরি করে দাও, জান্নাতের নিয়ামতগুলো ভোগ করা শুরু করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, দিলের কান দিয়া কথাগুলো শোনো রে মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আজকে যদি তুমি মুমিন হও, মুমিন হয়ে কবরে যাও, তোমার কবরটা কত বড় হবে জানো নি? তোমার চোখের দৃষ্টি যত দূর যায়, তোমার কবরটাও তত বড় হয়ে যাবে, এত বড় হয়ে যাবে। আমার আপনার কবরটা যদি আমরা মুমিন হয়ে যেতে পারি, জান্নাতের দরজাগুলো যখন খুলে দেওয়া হবে, খুলে দেওয়ার পরে ওই মুমিন ব্যক্তি জান্নাতের হুর গিলমানগুলো নাচানাচি করবে, ওইগুলা দেখে ওই জান্নাতে যাওয়ার আগ্রহ তার জন্মাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও গোলাম, এই জান্নাতে যাওয়ার তোমার এখনো সময় হয় নাই, ওই জান্নাতে যাওয়ার এখনো তোমার সময় হয় নাই। নাম কানাউমিল উরুস, তুমি এখন ঘুমিয়ে যাও বাসুর রাতের দুলহার মতো। বাসুর রাতের দুলহা ঘুমাইলে দুলহানি ছাড়া কেউ যেমন জাগায় না, ঠিক আমি আল্লাহ ছাড়া তোমাকে আর কেউ জাগাবে না, তুমি ঘুমিয়ে যাও। এই জন্য কবি বলে, জাগনা গাই জাগলো আফলাকি ছায়া তলে, কিয়ামত তক সূরহু খাক কি ছায়া তলে। ও যুবক, আজকে যদি এই আকাশের নিচে জমিনের উপরে তুমি যদি একটু জেগে দেখে আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, কোরআন সুন্নাহ অনুযায়ী তোমার জিন্দেগিটা চালাইতে পারো, তুমি কিয়ামত পর্যন্ত কবরে ঘুমাইতে পারবা, তুমি কিয়ামত পর্যন্ত কবরে ঘুমাইতে পারবা। এর বিপরীতে আসেন, একজন মুমিন বান্দার মৃত্যুটা কত সহজ হয়ে যায়, আর একজন বেঈমান কাফের গুনাহগার তার মৃত্যুটা কেমন হবে? আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হয়ে যাবে। একজন বেঈমান কাফেরের সামনে মালাকুল মউত যখন হাজির হয়, কেমন করে হাজির হয়? ও মুমিন মুসলমান বাবাজি ভাইরা, আপনারা একটু খেয়াল করেন, একজন গুনাহগার বান্দার সামনে মালাকুল মউত কেমন করে হাজির হয়? তার মাথাটা হয় আকাশে, পাগুলা হয় জমিনে, তার চোখগুলো হয় 12টা চোখের মতো বড় বড়, তার দেহটা হয় বিকট একটা দেহ, মাথার চুলগুলো হয় পা পর্যন্ত। এই ভয়ঙ্কর একটা দৃশ্য নিয়ে যখন গুনাহগার বান্দার সামনে হাজির হয়, হাজির হওয়ার সাথে সাথে ওই গুনাহগার বান্দা তার মাথাটাকে বালিশের নিচে লুকায়, খাতার নিচে লুকায়, এদিক সেদিক আড়াল করার জন্য চেষ্টা করে, কিন্তু ওই দিন তো আর আড়াল করার কোনো সুযোগ নাই। আড়াল করতে চেষ্টা করে, এত বেশি ভয় পায়। আমরা আমাদের সমাজে কিছু মানুষকে দেখতে পাই, মৃত্যুর সময় সে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। কেন? ওই গুনাহগার বান্দা মালাকুল মউতের দৃশ্যটা দেখে আর সহ্য করতে পারে না। ও মুসলমান, মালাকুল মউত আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই গুনাহগার বান্দাকেও স্বাগত জানানোর জন্য আসে। নেককার বান্দার ক্ষেত্রে যেমনি আসে, গুনাহগার বান্দার ক্ষেত্রেও ঠিক ওরকম ভাবে আসে। কিন্তু এই যে ফেরেশতারা আসে, তাদের হাতে জান্নাতি কাফনের কাপড় থাকে না, জান্নাতি সুগরান থাকে না, তাদের হাতে থাকে একটা নোংরা সালার সর।
মালাকুল মউত আসে, আসার পরে তখন বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি উখরুজি, তুমি বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো। ওই খারাপ আত্মাটা বের হয়ে আসতে চায় না, কারণ জানে আমি বের হয়ে আসলেই আমার জন্য ভয়ঙ্কর শাস্তির বের হয়ে আসতে চাই না। মাথা আড়াল করার চেষ্টা করে, বালিশের নিচে লুকায়, খাতা দিয়ে মাথাটাকে আড়াল করার চেষ্টা করে, যখন বের হয়ে আসে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মত, যখন সে বের হয়ে আসতে চাই না, মালাকুল মউত ওই গুনাহগার ব্যক্তির বুকের ভিতরে হাতটা ঢুকাইয়া দেয়, ঢুকাইয়া দিয়ে তার আত্মাটাকে বের করে নিয়ে আসে। একবার চিন্তা করে দেখেন রে ভাই, আল্লাহর নবী বলেন মালাকুল মউত যখন হাতটা ঢুকাইয়া দেয়, ওই ব্যক্তিটার কি পরিমাণ কষ্ট হবে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিরা জীবন্ত থাকা অবস্থায় প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় যদি কাঁটা ঢোকানো হয়, এই কাঁটা ঢুকাইলে যে পরিমাণ কষ্ট হবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মৃত্যুর সময় এর চেয়ে আরো ভয়ঙ্কর কষ্ট হবে। অন্য আরেকটা হাদিসে বলেন ও মুসলমান, দিলের কান দিয়ে কথাগুলো শুনি, একটা জীবন্ত পশুর চামড়াটা যদি টেনে টেনে খোলা হয়, টেনে টেনে খুললে যে পরিমাণ কষ্ট হয়, আল্লাহর নবী বলেন একজন গুনাহগার বান্দার আত্মাটা যখন বের করে এর চেয়েও আরো বেশি কষ্ট হয়। মালাকুল মউত আত্মাটাকে বের করে নিয়ে আসে, আত্মাটাকে বের করে আনার পরে ওই যে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, ওই ফেরেশতারা তারা কাড়াকাড়ি শুরু করে আমার কাছে দেন, আমার কাছে দেন। মালাকুল মউত আত্মারা তাদের কাছে দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে আত্মাটা নিয়ে যখন প্রথম আকাশের দিকে যায়, তখন প্রথম আকাশের সমস্ত ফেরেশতারা তারা এরকম করে ডাক ধরে আর বলে ও ফেরেশতারা, এই নোংরা আত্মা নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? এই আত্মা থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে, যে দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, এই নোংরা আত্মা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা, এই আত্মাটাকে ইল্লিন নামক জায়গায় নেওয়ার দরকার নাই, এই আত্মাটাকে সিজ্জিন নামক জেলখানায় ঢুকাইয়া দাও। সিজ্জিন নামক জেলখানায় ঢুকাইয়া দেয়। এরপরে তার বডিটাকে যখন কবরে রাখা হয়, বডিটাকে যখন কবরে রাখা হয়, আবার তার আত্মারা তার কাছে ফিরে আসে। ফিরে আসার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যু হাদার রাজুল। ও মুসলমান, সংক্ষিপ্ত বলতেছি, সবগুলা প্রশ্নের উত্তরে বলবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বলেন কাযাবতু আবদি, কাযাবতু আবদি, আমার বান্দা মিথ্যা বলতেছে, আমার বান্দা মিথ্যা বলতেছে, আমার বান্দা মিথ্যা বলতেছে। দুনিয়াতে আমি সব কিছু প্লাস করে দিছি, প্রশ্নগুলোর উত্তর আমি দুনিয়াতে দিয়েছিলাম, সে নেই নাই, সে মিথ্যা বলতেছে। যাও এই ফেরেশতার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের একটা দরজা তার সামনে খুলে দেওয়া হবে। জাহান্নামের সাথে যখন তার একটা দরজা খুলে দেবে, জাহান্নামের আগুনের তাপ সে কবরে শুয়ে শুয়ে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ওই জাহান্নামী ব্যক্তির সামনে আগুন, ডানে আগুন, বামে আগুন, পিছে আগুন, শুধু আগুন আর আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে, আগুন আর আগুন দাউ দাউ করে জ্বলবে রে ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির চেহারার সামনে এমন একজন ব্যক্তিকে হাজির করা হবে, যে ব্যক্তি বিশাল বড় একটা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। এই হাতুড়ি দিয়ে যখন তার মাথায় আঘাত করবে, এত জোরে চিৎকার দেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াসিহু সায়হাতান ইল্লা সাকালাইন। এই চিৎকারের আওয়াজ শুধুমাত্র পশু পাখি এবং জিন্নাত গুলা শুনতে পায়, এছাড়া পৃথিবীর কেউ শুনতে পায় না। এই জন্য দেখবেন কবরের পাশে যখন পশু পাখি বাঁধা হয়, পশু পাখিগুলা দড়ি ছেড়ে ওই কবরস্থান থেকে চলে যায়। কেন? পশু পাখিগুলা জানে এই কবরে আযাব হচ্ছে। ও মুসলমান,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুবারিন নার। এই কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার এই কবরটা হবে কারোর জন্য জাহান্নামের একটা টুকরা। এই জাহান্নামের আযাব সে কবরে শাস্তি ভোগ করতে থাকবে। আমি একটা হাদিসে পাইলাম, যে ব্যক্তিগুলা রেগুলার নামাজ পড়ে না, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়ে না, ওই ব্যক্তির কবরে 3 ধরনের আযাব হবে। 1 নম্বর আযাব হলো ওই ব্যক্তির কবরে রাখার সাথে সাথেই 2 পাশের মাটিগুলা এমন ভাবে চাপ দিবে, এক পাশের পাঁজরের হাড়গুলো আরেক পাশের পাঁজরের হাড়ের সাথে লেগে যাবে। 2 নম্বর শাস্তি হলো এই কবরে বেনামাজির কবরে আল্লাহ তাআলা আগুন দিয়ে দিবেন, যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। 3 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরের ভিতরে আল্লাহ তাআলা এমন সাপ দিবেন, সাপটা কত বড় হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সাপটা কত বড় হবে শুনুনি। এই সাপের নখের এক পাশ থেকে আরেক পাশে যেতে 1 দিন সময় লাগে। একটা নখ যদি এত বড় হয় তাহলে 10টা নখ কত বড় হবে? 10টা নখ যদি এত বড় হয় তার দেহটা কত বড় হবে? এত বড় ভয়ঙ্কর একটা দেহ নিয়ে যখন ওই বেনামাজির কবরে হাজির হবে, তখন ওই বেনামাজিকে যখন সবল দিবে, সাপটা যত বড় হবে ওই ব্যক্তিটা জাহান্নামের তত গভীরে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। বেনামাজির কবরে এরকম শাস্তি দেওয়া হবে। এরপরে কবরে দীর্ঘ সময় থাকার পরে আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাদেরকে ওঠাবে। হাসরের মাঠে যখন ওঠানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই দুনিয়াতে আমরা কিছু করব, তার সমস্ত কর্মফল আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিন দান করবেন। ওই হাসরের মাঠে, হাসরের মাঠটা বড় একটা ভয়ঙ্কর মাঠ হবে রে মুসলমান। ওই দিন সূর্যটা হবে মাথার 1 বিঘত উপরে। সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। সূর্যের তাপে মাটিটা তামা হয়ে যাবে, ফেটে যাবে। সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। সবাই আনাফসি করতে থাকবে। সমস্ত মানুষগুলো আনাফসি করবে, সমস্ত নবীগুলো আনাফসি করবে। তবে একজন মানুষ নিজের চিন্তা করবে না, তিনি আর কেউ নয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে বলবে, ইয়া উম্মতি। আমরা কেমন নবী পাইলাম রে মুসলমান। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় স্থির থাকবে না, মাঝে মাঝে দৌড় দেবে হাউজে কাউসারের দিকে। না জানি ওনার কোন উম্মত হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হয়ে যায়। আবার দৌড় দেবে মিজানের পাল্লার দিকে। না জানি ওনার কোন উম্মত মিজানের পাল্লায় ধরা খেয়ে যায়। আবার দৌড় দেবে জাহান্নামের দরজার দিকে। না জানি ওনার কোন উম্মত জাহান্নামে চলে যায়। এমন নবী পাওয়ার পরে ওরে মুসলমান, এই নবীকে মডেল বানাও না, এই নবীর আদর্শ তুমি গ্রহণ করো না। আজকে তুমি গ্রহণ করো মেসিকে আদর্শ বানাও, রোনাল্ডোকে আদর্শ বানাও, অমুককে আদর্শ বানাও, তমুককে আদর্শ বানাও, এই নবীকে আদর্শ বানাও না। নবীর সুন্নত মানো না, নবীর সুন্নত অনুযায়ী তুমি আমল করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমি নবীকে যদি অনুসরণ করতে পারো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। একটা ঘটনা শোনাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সাথী সঙ্গীদেরকে নিয়ে নীল নদ পার হয়ে যায়, আর ফেরাউন তার দলবলকে নদীতে আল্লাহ তাআলা ডুবাইয়া তাদেরকে নিঃশেষ করে দেয়। ওই পারে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, ফেরাউনকে তার দলবল সহ তুমি তাদেরকে ডুবাইয়া শেষ করে দিলা, কিন্তু আমার দলের সাথে এমন একজন ব্যক্তিকে উঠাইলা যে মূসা যতটুকু ক্ষতি না করেছে এর চেয়েও আরো বেশি ক্ষতি করেছে।
তার নাম হলো সামিরী। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা, তুমি তার চেহারার দিকে তাকাইয়া দেখো, তোমার চেহারায় দাঁড়িয়ে আছে ওই সামিরের চেহারাও দাঁড়িয়ে আছে। সামিরের পোশাকের দিকে তাকাইয়া দেখো, তোমার গায়ে জুব্বা, সামিরের গায়েও জুব্বা। এই সামিরের আরেকটা নাম হলো মূসা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মূসা, যে ব্যক্তিরা তোমার নামের সাথে মিলে যায়, তোমার চেহারার সাথে মিলে যায়, তোমার পোশাকের সাথে মিলে যায়, তোমার সুন্নতের সাথে মিলে যায়, আমি কেমন করে ওই ব্যক্তিকে ডুবাইয়া মারি। ও যুবক, মূসা নবীর ক্ষেত্রে যদি এমন হয়, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কেমন হবে? আজকে যদি নবীকে মডেল বানাই, নবীর আদর্শ অনুযায়ী চলি, নবীর সুন্নাত অনুযায়ী চলি, আমার আশা, আমার দিল বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানাইয়া দিবেন। ও মুমিন মুসলমান, বিচার শুরু হয়ে যাবে। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমি ইনসাফের আদালত কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, আমার আদালতে বিন্দু পরিমাণ জুলুম হবে না। দুনিয়ার আদালতে শুধু মানুষের বিচার হয়, কোনো পশু পাখির বিচার হয় না। তারপরেও বিচারক অনেক সময় ইচ্ছা করলেও ন্যায় বিচার করতে পারে না। আমরা দুনিয়ার আদালতে দেখতে পাই যে মানুষগুলা দোষী, ওই মানুষগুলা বাহিরে বুক ফুলাইয়া গড়ে, আর যে মানুষগুলা নির্দোষী, ওই মানুষগুলা জেলে পড়ে, পচে গড়ে মরে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কিয়ামতের ময়দানে, রোজে মাহশারে আমি শুধু মানুষের বিচার করব না, আমার আদালতে মানুষের সাথে জিনদের বিচার হবে, পশু পাখিদের বিচার হবে। মানুষ এবং জিনদের বিচার হওয়ার আগে পশু পাখিদের বিচার হবে। এই দুনিয়াতে যে পশু পাখিগুলা দুর্বল ছিল, ওই পশু পাখিগুলা আল্লাহর দরবারে নালিশ করবে, আয় আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়াতে আমার সিং ছিল না, শক্তি ছিল না, তার সিং ছিল, শক্তি ছিল, সে অন্যায়ভাবে আমার উপর আঘাত করেছে, আমি তার প্রতিশোধ নিতে পারি নাই। আজকে তোমার কাছে বিচার দিলাম, তুমি আজকে ইনসাফপূর্ণ বিচার করবা। এই কথাগুলো শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার দুর্বল প্রাণীগুলো শুনে নাও, আজকে আমি তোমাদেরকে সবল বানাইয়া দিলাম, সবল বানাইয়া দিলাম। দুনিয়াতে যে পরিমাণ আঘাত তোমার উপর করেছে, তুমি ঠিক ওই পরিমাণ আঘাত তুমি আজকে করে দাও। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে ক্ষমতার বলে, ক্ষমতার জোরে, টাকার জোরে, এই চেয়ারের জোরে তুমি অন্যের উপর জুলুম করতেছো, অন্যের উপর অন্যায় করতেছো, অন্যের জমি অন্যায়ভাবে নষ্ট করতেছো। শুনে নাও, আজকে দুনিয়াতে তোমার রাজত্ব আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাজত্ব চলবে। ওই দুনিয়ায় ওই সময় তোমার টাকা পয়সা, চেয়ার, ক্ষমতার কোনো বড়াই চলবে না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আজকে তুমি ক্ষমতার বলে অন্যের জমিন অন্যায়ভাবে দখল করতেছো, বোনের হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, মা বাবার হক তুমি বেড়ে গেল। এই জমিটা কার? এটা আমার বাপদাদার জমি নয়, আমার কিনা সম্পত্তি নয়। অন্যের জমিন থেকে আমি অন্যায়ভাবে দখল করেছি। এই যে অন্যের জমিনটা দখল করলাম, আর এই জমিন থেকে যে ফসলগুলো আসতেছে, এই ফসলগুলা আমার আপনার জন্য হালাল না হারাম? একটু সবাই বলেন, হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তিকে সকল প্রকার গুনাহ থেকে ফেরাবে। আজকে আমাদের সমাজে দেখতে পাই কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, নামাজ পড়ার পাশাপাশি ঘুষের লেনদেন করে, নামাজ পড়ার পাশাপাশি সুদে লেনদেন করে, অন্যের জমিন অন্যায়ভাবে দখল করে, মিথ্যা কথা বলে, গীবত করে, চুরি করে, ডাকাতি করে। তাহলে আল্লাহ তো বলছে গুনাহ থেকে ফিরাবে, আজকে কেন গুনাহ থেকে ফিরায় না? একবার কি চিন্তা করেন রে মুসলমান? আল্লাহ তো বলছে ফিরাই,
কিন্তু সে তো গুনাহ থেকে ফিরতেছে না, তার মানে আল্লাহর কথা মনে হয় মিথ্যা হয়ে গেছে। নারী ভাই, আল্লাহর কথা মিথ্যা হয় না। আমরা একবার তালাশ করি না, আমি নামাজ পড়ি, নামাজ কেন আমাকে গুনাহ থেকে ফিরাই না, একবার এই চিন্তা করি না। একটা জিনিস চিন্তা করে দেখেন, নামাজ পড়ি ঠিক, নামাজের ফরজ গুলা জানি না, নামাজের ওয়াজিব গুলা জানি না, নামাজ ভঙ্গের কারণ গুলা জানি না। নামাজ ফরজের বাইরে 7টা ফরজ আছে, এই 7 ফরজের ভিতরে 3টা ফরজ হলো প্রথম, এক নম্বর হলো শরীর পাক হওয়া, 2 নম্বর হলো কাপড় পাক হওয়া, দিলের কান দিয়ে কথাগুলা শুনি, 3 নম্বর হলো সতর টাকা। 3 নম্বর কি? সতর টাকা। একবার চিন্তা করেন, এই যে আপনি হারাম পথে ইনকাম করলেন, সুদি টাকা আনলেন, অন্যায়ভাবে জুলুম করে যে সম্পদগুলো উপার্জন করলেন, ঘুষের লেনদেন করে টাকা আনলেন, এই টাকা দিয়ে হারাম খাদ্য কিনলেন, আর এই হারাম খাদ্যটা যখন আপনার শরীরে যায়, আপনার শরীরে যাওয়ার সাথে সাথে আপনার শরীরে রক্ত মাংসগুলা তৈরি হয়, আর এই হারাম জিনিসটা যখন আপনার শরীরে ঢুকে যায়, হারাম জিনিসটা পাক না নাপাক? হারাম জিনিসটা পাক না নাপাক? তো জোরে বলেন, পাক না নাপাক? আর নাপাক জিনিসটা যখন ঢুকে তখন শরীরটাও নাপাক হয়ে যায়। আপনি আমি যতই ওযু করি, গোসল করি না কেন, ভিতরটা তো নষ্ট হয়ে গেছে, ভিতরটা তো নাপাক, যার কারণে আমার শরীরটা পাক হয় না। ওযু করে নামাজে দাঁড়াই ঠিক, কিন্তু আমার শরীর তো নাপাক। এরপর এই হারাম অর্থ দিয়ে পোশাক কিনি, এই পোশাকটা নাপাক। আবার এই হারাম অর্থ দিয়ে যখন এই পোশাক কিনি, পোশাক কেনার কারণে এই পোশাকটা নাপাক হয়ে যায়, তাহলে এই পোশাকটাও নাপাক। আবার আল্লাহ তাআলা বলছেন সতর ডাকো, কেমন জানি শরীরটা নাপাক, পোশাকটা নাপাক, আর এই নাপাক পোশাক দিয়ে আমি শরীর যতই ঢাকি না কেন, এই শরীরটাও তো আমার কেমন জানি সতর খোলা। তাহলে ল্যাংটা অবস্থায় নামাজে দাঁড়াইলাম, তাহলে এই নামাজ কিভাবে আমাকে আপনাকে গুনাহ থেকে ফিরায়? একবার চিন্তা করি না, নামাজ পড়তেছে ঠিক, নামাজ পড়তেছে, কিন্তু এই নামাজ আমাকে গুনাহ থেকে ফেরাচ্ছে না, এই নামাজ আমাকে চুরি থেকে ফেরায় না, নামাজ আমাকে জিনা থেকে ফেরায় না, নামাজ আমাকে ঘুষের লেনদেন থেকে ফেরায় না। কেন ফেরায় না? এই জিনিসটা একবারও চিন্তা করি না। এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, নামাজ কেন হচ্ছে না তার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব। বিশেষ করে হারাম পথে যে ইনকাম করা হয়, সেই ইনকাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। হারাম ইনকাম গুলো যখন আমার শরীরে ঢুকে যাবে, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ব্যক্তির শরীরটা হারাম খাবার দিয়ে গঠন হবে, ওই ব্যক্তির শরীরটা জাহান্নামের জন্য হারাম হয়ে যায়, জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। একবার চিন্তা করে দেখেন, আমাদের প্রতিটা সমাজের, প্রতিটা পরিবারের, প্রতিটা মানুষের রক্তের সাথে মিশে আছে সুদি লেনদেন, আসেনি? সুদি লেনদেন একটা সময় দেখতাম শুধুমাত্র আমাদের সমাজের পুরুষ যারা, তারাই সুদি লেনদেন করত, আর এখন থেকে আমাদের পুরুষদের চেয়ে মহিলারা আরো বেশি সুদি লেনদেনের সাথে জড়ায় গেছে, মহিলারা বেশি সুদি লেনদেনের সাথে জড়ায় গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রিবা সাবউনা হুবা, যারা সুদি লেনদেন করে তাদের জন্য 70 ধরনের আযাব রাখা হয়েছে, তাদের জন্য 70 ধরনের আযাব আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। এর ভিতরে সবচেয়ে সর্বনিম্ন কি আযাব? আইসারুহা আইয়ানকি হাকরাজুল মা, এর ভিতরে সবচেয়ে সর্বনিম্ন আযাব হলো যে ব্যক্তি সুদি কারবার করে, ওই ব্যক্তি সে তার আপন মায়ের সাথে ব্যভিচার করে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমার পর্দারালের মা, পর্দারালের বোন, বৃদ্ধ বাবাজি, সবাইকে হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আজ থেকে আমরা সুদির লেনদেন থেকে নিজেকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, সমাজকে বাঁচানোর জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ও যুবক, আজকে তুমি জিনা করতেছো, ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যুবক জিনার কাজে লিপ্ত হয়ে যায়, ওই যুবক যখন জিনা করে, জিনা করার সাথে সাথে তার ঈমানটা তার সাথে থাকে না। নাযাআল্লাহু মিনহুল ঈমান, তার ঈমানটা তার মাথা থেকে উপরে ঘুরতে থাকে। ও যুবক, তুমি যখন চুরি করো, তুমি যখন ডাকাতি করো, তুমি যখন ঘুষের লেনদেন করো, তুমি যখন সুদি কারবার করো, পরকিয়া করো, ওই সময় তোমার ঈমান থাকে না, তোমার ঈমানটা ঘুরতে থাকে। আল্লাহ না করো, ওই সময় তোমার যদি মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে ঈমান হারা অবস্থা।
আর ঈমান হারা অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, মনে রাখবা তোমার মৃত্যু হতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। ও যুবক, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, তুমি এই যে সারাদিন নাটক দেখতেছো, সিনেমা দেখতেছো, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছ, ফোনে কথা বলতেছো, এই যে গুনাহের কাজগুলা করতেছো, এই গুনাহের কাজগুলা তোমার আমার সামনে উন্মুক্ত কেন করেছে জানোনি? ও যুবক, এমন একটা সময় ছিল যে সময় গুনাহ করতে হলে গুনাহের কাছে যাওয়া লাগতো। আজকে গুনাহের কাছে যাওয়া লাগে না, আমরা গুনাহ করতে চাই না, আমাদেরকে জোর করে গুনাহ করানো হয়। আমরা যারা ইমো চালাই, হোয়াটসঅ্যাপ চালাই, ইউটিউব চালাই, দেখতে যাই আল্লাহর ওলির ওয়াজ, কিন্তু চালানোর সাথে সাথেই চলে আসে এমন একটা অ্যাড চলে আসে যে নাচানাচি আছে, গান বাদ্য বাজনা আছে, আমি চাইলেও কাটতে পারি না। অথচ মোবাইলটা আমার, এমবি আমার, টাকা আমার, সব কিছু আমার। কোম্পানিগুলা বলে তুমি হুজুর হও আর হুজুর হও, যাই হও না কেন তোমাকে গুনাহ করতেই হবে। এই গুনাহের দরজাগুলো আমার আপনার সামনে উন্মুক্ত কেন করেছে জানেননি ভাই? এই গুনাহের দরজাগুলো উন্মুক্ত এই জন্য করেছেন আমাদের অন্তরটা যেন নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত শুনে নাও, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমার শরীরের ভিতরে এমন একটা মাংসের টুকরো আছে, এটা যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার গোটা শরীরটা ঠিক হয়ে যাবে, আর এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে। জানোনি সেই জিনিসটা কি? আলা ওয়া হিয়াল কলব। এই অন্তরটা তোমার যদি ঠিক হয়ে যায়, গোটা শরীরটা তোমার ঠিক হয়ে যাবে, আর এই অন্তরটা যদি নষ্ট হয়ে যায় তোমার গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এই অন্তরটা যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে রোজে মাহশারে যখন আপনি আমি উঠব, আল্লাহ কিন্তু আমার দিকে তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তুমি যদি এই ময়লা অন্তর নিয়ে হাসরের মাঠে উঠো, শুনে নাও, তোমার এবং আমার মাঝে পর্দা পড়ে যাবে, তুমি আমাকে দেখবে না, আমি আল্লাহ তোমার দিকে তাকাবো না। যে আল্লাহকে দেখার জন্য আমরা আমাদের জীবন থেকে মহামূল্যবান সময়টাকে আমরা ব্যয় করতেছি, শীতের রাতে উঠে ফজরের নামাজ পড়ি, ঠান্ডা পানি দিয়ে ওযু করি, ওই আল্লাহকে যদি দেখতে না পাই, এর চেয়ে ব্যর্থতা আর কিছু আছে আমাদের? এর চেয়ে ব্যর্থতা আমাদের আর কিছুই নাই। বলতেছিলাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিছু জিনিসকে নির্ধারণ করে দিচ্ছেন। এর ভিতরে একটা হলো আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এরপরে আমাদেরকে কবরের জগতে যেতে হবে, হাসরের মাঠে উঠতে হবে, ওখানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে আপনাকে জবাবদিহিতা করতে হবে। জবাবদিহিতা করার পরে যদি আমার নেকের পাল্লাটা ভারী হয় তাহলে আমার ঠিকানা হবে জান্নাত, আর যদি নেকের পাল্লাটা ভারী না হয় তাহলে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। যারা জান্নাতি হবে তারাই হলো প্রকৃত সফল। আর সফল হতে হলে আমাকে আপনাকে দুটো জিনিস নিতে হবে, এক হলো ঈমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক হলো ঈমান, দুই হলো আমল সালেহ করতে হবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলেন, বান্দা তোমার যদি ঈমান থাকে আর ঈমানের সাথে সাথে নেক আমল থাকে, শুনে নাও তোমার জন্য হলো জান্নাতুল ফিরদাউস। আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার মতো কাজ করে যেন আমরা যেতে পারি, আমাদেরকে যেন কবুল করে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।